এরকম পাটিসাপটা খেতে কার না ভালো লাগে, আর এরকম পাটিসাপটা কড়াইতে একটুকুও জড়াবে না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। শীতের সময় পাটিসাপটা আজ বানিয়ে দেখাবো, তাহলে চলুন শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নিতে হয়, আর আমি এখানে নারকেলের পুর বানাবো। তাই কড়াইয়ের মধ্যে 1 বাটি আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 বাটির মতো ঝোলা গুড়। হাত দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এরকম ভাবেই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই নারকেল কোড়াটা অনেকটাই নরম হয়ে গেছে, আর এইভাবে আমি সমানে নাড়ছি। আর এটা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে দেব। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি একটা গোলা বানিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চালের গুঁড়ো, হাফ বাটির মতো ময়দা দিয়ে দেব। যে বাটি চালের গুঁড়ো দিয়েছি সেই বাটির মাপ অনুযায়ী হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি সুজি, মানে 4 থেকে 5 চামচের মতো আমি সুজি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি, আর এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব দুধ, আর আমি এখানে দুধ দিয়ে গুলছি। আপনারা যদি মনে করেন দুধ ছাড়া এমনি নর্মাল যে জল, সেই জল দিয়েও গুলতে পারেন। আর দুধ দিলে কি হয়, একটু টেস্টটা বেশি হয়। অল্প অল্প দুধ দিয়ে একটা গোলা বানিয়ে নিতে হবে। গোলাটা দেখুন ঠিক এরকম পাতলা করতে হবে। আর এই গোলাটা একদম তৈরি হয়ে গেছে। পাটিসাপটা ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর গ্যাসটাকে অন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। পাটিসাপটা ভাজার জন্য গ্যাসটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে। হিটে কিন্তু একদম পাটিসাপটা ভাজা বা তোলা যায় না। এরকম 2 হাতা আমি গোলাটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আমি একটা গোল করে নিচ্ছি। নারকেলের যে পুরটা আমি করে রেখেছিলাম আগে থেকে, এরকম একটু হাত দিয়ে লম্বা করে এর মাঝখানে আমি এরকম বসিয়ে দিলাম। খুন্তি দিয়ে হালকা করে এইভাবে আমি পাটিসাপটাকে, দেখুন একদম কিন্তু উঠে যাচ্ছে, আর একটুকু কিন্তু ফ্রাই প্যানে লেগে যাচ্ছে না। হালকা করে এইভাবে একটু চাপ দিয়ে একটু ফোল্ড করে নিতে হবে। দেখুন একদম কিন্তু খুব সহজে পাটিসাপটা উঠে এসছে, আর তাওয়ার মধ্যে কিন্তু একটুকু লেগে যায়নি। আর এইভাবে কিন্তু আমি সবকটা পাটিসাপটা ভেজে নেব। আর পাটিসাপটা কিন্তু সবার প্রথমে একটা দুটো কিন্তু নষ্ট হয়, আর সেটা মন খারাপ করার কোনো দরকার নেই। আর এরকম ভাবে বানালে একটা দুটো নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। দেখুন সব সময় পাটিসাপটার গোলাটাকে ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু একটুকু কড়াইতে জড়িয়ে যায় না। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি।
তৈরি হয়ে গেছে একদম সহজভাবে পাটিসাপটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।